আগের দিন রিং প্লেটারের ভিডিওটা আপলোড করার পর তোমরা কমেন্ট করেছিলে এই ভিডিওটা একটু ডিটেলসে আপলোড করতে, তাই এর বড় ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখলে একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি। আসলে বাড়িতে কোনো পুরনো জিনিস বা ওয়েস্ট মেটেরিয়ালস পড়ে থাকলে আমার মাথায় সারাদিন ঘুরতে থাকে এটাকে কিভাবে আমি ইউজ করব। এখন তো ওয়েডিং সিজন, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা কেক বোর্ড দিয়ে রিং প্লেটারের আইডিয়া শেয়ার করি। প্রথমেই কেক বোর্ডটাকে এই সুন্দর লাল কাপড়টা দিয়ে কভার করেছি, আর এই সুন্দর লাল কাপড়টা হলো আমার মায়ের একটা নতুন ব্লাউজ পিস। পরে যখন মা জানতে পারবে আমি তো প্রচণ্ড মার খাবো। যাই হোক, এবার নিয়েছি এইরকম একটা এমব্রয়ডারি হুক। এই যে হুকটা দেখছো, এটা আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন কিনেছিলাম, তো এতদিন আমি এটা যত্ন করে রেখে দিয়েছিলাম। এরপর একটা এরকম লেস নিয়েছি। আমার কাছে লেসের খুবই অভাব, সেই জন্য কাপড়েরই সাইড থেকে একটু অংশ কেটে নিয়ে এইভাবে রাউন্ড করে কভার করে দিয়েছি। কেক বোর্ডের ওপর গ্লু দিয়ে এটা বসিয়ে দেব। রিং প্লেটারের বেসটা তো রেডি, এবার এটাকে সুন্দর করে ডেকোরেট করব। ডেকোরেট করার জন্য আমার কাছে সেই রকম কিছু মেটেরিয়ালস নেই, তবে যেটা আছে সেটা দিয়ে এর লুকটাই পুরো চেঞ্জ করে দেব। আর এখানে আমি দুটো গ্লু ইউজ করছি, একটা B7000 আর একটা ফেব্রিক গ্লু। ডেকোরেট করার জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নেই তো কি হয়েছে, গ্লিটার শিট তো আছে। এই গ্লিটার শিট দিয়ে DIY কিছু ফ্লাওয়ার বানিয়ে নেব। আমি রেড আর ইয়েলো কালারের গ্লিটার শিট দিয়ে ফ্লাওয়ার বানিয়েছি। আসলে আমি যখন ভাবি কিছু বানাবো তখন সব মেটেরিয়ালস আছে কি নেই সেটা না দেখেই বানানো শুরু করে ফেলি, যেমন আজকের এই রিং প্লেটারটা। তারপরে বানাতে গিয়ে দেখি এটা নেই সেটা নেই, তবে জোগাড়ু বুদ্ধিটা আছে, এটাকে কাজে লাগিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো ফ্লাওয়ারটা কত সহজে বানিয়ে নিয়েছি। এই ফ্লাওয়ারটা কিন্তু এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম একটা শর্টসে। আই থিঙ্ক যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা নিশ্চয়ই। হোয়াইট বিটসের সংখ্যা আমার কাছে খুবই কম, সেই জন্য এইরকম সোলার বলগুলো ইউজ করছি। আর এগুলো এতটাই লাইট হয় না, তাই ফুলটা যখন আমি গ্লু দিয়ে ওই রিংটার সঙ্গে অ্যাটাচ করব যাতে না খুলে যায়, তার জন্য এই সোলার বলগুলো ইউজ করেছি। তো আমি এখানে 3টে ফুল বানিয়েছি, একটা রেড, একটা ইয়েলো আর একটা এরকম পার্পল কালার। একটা একটা করে ফ্লাওয়ারগুলো হুকটার সঙ্গে গ্লু দিয়ে অ্যাটাচ করে নেব। এরপর ইউজ করব কিছু রেড ক্রিস্টাল বিটস আর হোয়াইট বিটস। আমি এখানে পুরোটাই ভালোভাবে সেলাই করে নিয়েছি যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। বিটসের পরিবর্তে প্রথমেই যে সোলার বলগুলো দেখালাম ওগুলোও কিন্তু এখানে ইউজ করা যেত। বিটসগুলো সেলাই করা কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশ অনেকক্ষণ ভাবছিলাম যে কেক বোর্ডের সাইডগুলোই কী দেবো, কারণ সাইডে একটু ডেকোরেট না করলে তো ভালো লাগবে না। তারপর অনেক খুঁজে খুঁজে এই লেসগুলো পেলাম, যেগুলোকে আমি এই কেক বোর্ডের সাইডগুলোতে গ্লু দিয়ে বসিয়ে দেব। এখনও কিন্তু কমপ্লিট হয়নি, রিং হোল্ডার বানাতে হবে। তো রিং হোল্ডারটাও DIY বানাবো, তার জন্য এরকম থার্মোকলকে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি পেন খুঁজে পাচ্ছিলাম না বলে পুরোনো একটা কাজলই ইউজ করে নিয়েছি। যাই হোক, তোমরা এটাকে স্কিপ করো। তারপরে ব্লেড দিয়ে, আমার কাছে কাটার ছিল না সেই জন্য ব্লেড দিয়ে আস্তে আস্তে এটাকে রাউন্ড করে কেটে নেব। তোমরা ব্লেড ইউজ করবে না, যদিও করো তাহলে সাবধানে করবে। থার্মোকলটাকে রাউন্ড করে কেটে কেক বোর্ডটাকে যে সেম কাপড় দিয়ে কভার করেছি ওইভাবেই কভার করে একটু লেস দিয়ে ডেকোরেট করে নেব। আর টোটাল এরকম কিন্তু দুটো বানাবো।
এই দুটো রিং হোল্ডারকে গ্লু দিয়ে কেক বোর্ডের ওপর বসিয়ে দেব। এবার যে পার্পল কালারের ফ্লাওয়ারটা দেখছিলাম একদমই ভালো লাগছিল না, সেই জন্য লাস্টে এই ফ্লাওয়ারটাকে এখান থেকে তুলে নিয়ে নিচে বসিয়ে দিয়েছি আর এর জায়গায় একটা এরকম ইয়েলো ফ্লাওয়ার বসিয়েছি। তো ডিআইওয়াই রিং প্লেটার একদম রেডি। দেখে কি একদমই মনে হচ্ছে এটাকে কেক বোর্ড দিয়ে বানিয়েছি। তোমরা কিন্তু এই রিং প্লেটারটা এঙ্গেজমেন্ট ছাড়াও গায়ে হলুদ বা মেহেন্দি অনুষ্ঠানের জন্য বানাতে পারো। যদি গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য বানাও তাহলে রেড না ইউজ করে ইয়েলো ইউজ করতে পারো, আর যদি মেহেন্দি অনুষ্ঠানের জন্য বানাও তখন গ্রিন কালারের ইউজ করবে। তো সবাই খুব ভালো থেকো, আজকের মতো তাহলে টাটা।